বৃষ্টি হওয়ার পর আকাশটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। জয় তুলসী মা। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পূজা দেওয়া হবে। মন্দিরটা ভালো করে সাজানো হয়েছে, করা হবে। এই যে এগুলো কাটাকাটি হচ্ছে, এই যে ডাল সব কিছু সব জোগাড় করা হয়েছে। নারকেল আছে, এগুলো সব এগুলো সবজি কেটে নেওয়া হয়েছে। নারকেলটা কোরাতে হবে, আলু কাটা সব মন্দিরেই হবে। এই যে কলমি শাক, আর এই যে শাক কাটা চলছে, কুমড়ো, ডাল সিদ্ধ হচ্ছে। আর এখানে এই পায়েস, তারপরে প্রসাদ করতে একটু সময় লাগে। এই যে আমি ময়দা মেখে নিয়েছি, আর এগুলো বেলতে হবে। আর এখানে ভাজাভুজি কাজ চলছে। এই যে এখানে পটল ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, আলু কী বলে ঢেঁড়স, বেগুন, কুমড়ো ভাজতে হবে। এখানে আলু ভাজা হচ্ছে। এই যে পায়েস হচ্ছে, এখন অনেক বাকি। ডালটা করতে হবে, ভাজতে হবে। দেখতে থাকো, ঠিক আছে। এই যে লুচি ভাজা হচ্ছে, সব কিছু দেখাতে পারিনি, নিজে করছি তো ওই জন্য সব দেখাতে পারছি না। আর এই যে আমি এখানে নারকেল নাড়ু পাকাচ্ছি, এই দেখো। আর সব প্রসাদ দিতে হবে, এখনো প্রসাদ দেওয়া হয়নি। এই যে আমাদের মা সকাল থেকে ঠাকুরের পূজার আয়োজন করে পূজা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এবার প্রসাদ তোলার পালা। এই যে দেখো, গোপাল বসে রয়েছে। আজকে ঠাকুরঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি, আগেও দেখিয়েছিলাম, আর একবার দেখালাম। আজকে প্রসাদে দেওয়া হয়েছে, দেখো নারকেল নাড়ু দেওয়া হয়েছে, আর এই যে ডালের প্রসাদ দেওয়া হয়েছে, লুচি, আর এই যে সুজি রয়েছে। এখানে 5 রকম মিষ্টি রয়েছে, এখানে আম আর শসা কাটা রয়েছে, আর এখানে পায়েস হয়েছে। আর এখানে হয়েছে এই যে পটল ভাজা, আলু ভাজা, আর এই কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে বেগুন আর ঢেঁড়স, আর এই যে শাক ভাজা, আর এখানে হচ্ছে বরবড়ি ভাজা। অনেকক্ষণ আগেই পূজা দিয়ে গেছিলাম, এবার পূজা তুলে নেব। এই যে ধূপ আমার শেষের পথে নেমে যাচ্ছে। সবাইয়ের মঙ্গল করো। জয় মা লক্ষ্মী। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ। রাধা রাধা। ভোগ দর্শনে পুণ্য লাভ করা যায়। এই যে আমার সোনা আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়েছে প্রসাদ খাওয়ার জন্য। সোনা দেখো, একটু টাটা করো সোনা, সবাই টাটা করো।